বুঝলাম না ভাই, ঈদের দিন ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে, মারামারি করতেছে কেন জানি না। ম্যাচিং করে ড্রেস পরছে, কিন্তু সে ড্রেস তো দেখি মারামারি করে ছিঁড়েও ফেলছে। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? অলক্ষণে কার্যক্রম তো করে বেড়ায় এই সমস্ত ছাপড়ি ছেলেমেয়েরা। আরে বেটা, ঈদের দিন বেশি করে খাবার খাবি, কিন্তু না, তোরা কি করিস? তোরা খাইতেছিস মায়ের। এটা কোনো কথা? কথা সেটা না, কথা হচ্ছে ছেলে বেশি মায়ের খেলো নাকি মেয়েটা বেশি মায়ের খেলো। ভিডিওতে যতদূর দেখলাম ছেলেটা মেয়েটাকে মারতেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, পোলার পাঞ্জাবি ছিঁড়ে দিছে, তার মানে মাইটটা কি লেভেলের হয়েছে একবার চিন্তা করেন। এখন নাকের পানি আর চোখের পানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আপুটাকে কেউ থামান, আপু তো পুরাই চেতা গেছে। টিকিট ছাড়া করতেছে, টিকিট ছাড়া যদি যাইতে না পারি, তারপরে আমি যদি মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। আপু বুঝতে পারছি আপনি খুব উত্তেজিত, তাই আপনি আপনার বলার ভাষাই হারায় ফেলছেন। তাই নাকি? জি। এই দেশে জন্মগ্রহণ করছে, এটাই আমার দুর্ভাগ্য। এরকম ভাবে যুদ্ধ করে মানুষ বাসায় যায় শুধুমাত্র আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য। হ্যাঁ। আমার মনে হয় কি এই সমস্ত গ্রামের চাচাতো ভাইদের ট্রাকে ওইটা বক্স না বাজালে এদের ঈদই সম্পন্ন হয় না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মানে তাদের রুচিটা যে কোন লেভেলের সেটাই আমি জানতে চাইতেছি। এসব আমার ভালো লাগে না। আপনাদের হয়তো ভালো লাগে না, কিন্তু এই সমস্ত ছেলেদের ঈদের ভালো লাগাটাই হচ্ছে ট্রাকে উঠে বক্স বাজানো। বিশ্বাস করেন ভাই, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে এদেরকে দেখলে আমার মনটা চায় কানের নিচে দিয়া দুটা জুতার বাড়ি লাগাই দিই। ফাজিল। এবার ঠিক আছে ভাই, এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। এলাকার কিছু মানুষ যদি এইভাবে দাঁড়ায় তাহলে এই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। জি। তোমরা যারা এগুলাকে মেয়ে ভাবতেছো তারা আসলে মেয়ে না, তারা হচ্ছে থার্ড জেন্ডার। একদম ভাই, প্রত্যেকটা গাড়ি থেকে যদি এই সমস্ত স্পিকার নামিয়ে ভেঙে দেওয়া হতো তাহলে পরবর্তীতে স্পিকার ব্যবসায়ীরা স্পিকার ভাড়া দিত না, আর বস্তিগুলো এই সমস্ত নাচানাচি করতেও পারতো না। যাই হোক, ড্রাইভার চাচার অবস্থা দেখছেন, মাথায় টুপি পরছে। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। চাচা মাথায় টুপি দিছে, আবার ওনার গাড়িতে পোলাপান গান বাজায় নাচানাচি করতেছে। টুপি পরছে, সুন্নত হইছে, গান শুনতেছে, পাপ হইতাছে। মানে সুন্নত আর পাপে কাটাকাটি, মাঝখান থেকে টাকা কামাই করে নিল। এটা মসজিদ নয়, এটা কি? পোলাই হাত জোর করে মাফ চাইতেছে, মানে বুঝাইতে চাইতেছে যে ভুল হয়ে গেছে। একটু পরে দেখা যাবে যে এই পোলাই বলতেছে লাগা গান। মানে কি বলবো, যাই হোক। পরিস্থিতি যেমনই হোক না কেন, ট্রাকে গান বাজিয়ে আনন্দ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। শহীদানের পুলিশ যেহেতু এদেরকে আটকাইছে, আমার মতে এদেরকে থানায় নিয়ে কমপক্ষে 5 দিনের রিমান্ডে নেওয়া উচিত। এদের শরীরে যে কি পরিমাণের তেল, এই তেলগুলারে বের করা উচিত। খুবই বাজে। এই সমস্ত বাজে কাজ করা থেকে বিরত থাকুন, আর তার থেকে ভালো ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।